আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? তো এই তো সকালবেলা শুরু হয়ে গেছে এখানে বৃষ্টি। তো সকালে বৃষ্টি হলে আপনাদেরও কি খুব খারাপ লাগে, নাকি শুধু আমারই খারাপ লাগে? উঠেই যদি দেখি বৃষ্টি হচ্ছে আমার খুব মন খারাপ হয়ে যায়, আর মনে হয় কিছুই করব না। আর মনে হয় আপনাদেরও মনে হয় এরকম হয়। আর আজকের ব্লগটা না মানে এমন একটা জিনিস দেখবেন, মানে কি বলবো, চোখ ধাঁধিয়ে যাবে। এই যে আমি একটু জানালায় বসে বসে দেখছিলাম, আর ভাবলাম এই জায়গায় সূর্যও উঠতে পারতো, ঝলমলে রোদও হতে পারতো, তাহলে তো আমাকে অনেক কাজ করতে ভালো লাগতো। কিন্তু কিচ্ছু করার নেই, যেমন হবে মেনে নিতে হবে। তারপর আমি কিচেনে গিয়ে চা বসিয়ে দিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, আমার হাজব্যান্ড বলল যে সে ঘর থেকে কাজ করবে। আর চা যদি ভালো করে বানাতে চান, এরকমভাবে চা দুধ দেবেন, জল দেবেন, জলটা অল্প দেবেন, তারপর চা পাতা দিয়ে নিয়ে এরকম একটা গোল মানে চামচ নিয়ে নাড়তে থাকবেন। আর ওদিকে একটু গার্লিক ব্রেড মানে গরম করে নিচ্ছিলাম, কারণ সে অনেকক্ষণ আগে থেকেই কাজে বসে গেছে, অনেকটাই অফিসের চাপ আছে। তো এই যে আমার চা হয়ে গেছে, আর সঙ্গে একটু গার্লিক ব্রেড আগে একটু খাইয়ে দিই, তারপর আবার অন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করা যাবে। আর আজকে আমার অনেক কাজও আছে, আমানের স্কুলে যাব। তো যেহেতু তার পাপা আছে, তো তাকে আর উঠালাম না, সে ঘুমাক। তো আমি বেরিয়ে গেলাম। এখানে আমাকে আবার লেটার সাবমিট করতে হবে, এখানে অনেক মানে নিয়ম আছে। তখন ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, কিন্তু না, আমি ভাবলাম কাজটা যখন করতেই হবে, আমি সকাল সকাল কাজটা সেরে আসি। আর সকাল থেকে না একটা আওয়াজ পাচ্ছিলাম, আমি ভাবছিলাম কে আওয়াজ করছে। তো দেখলাম যে সোসাইটির যে সব কিছু মেনটেন, গাছগুলো ট্রিম করা, এই সবগুলো চলছিল, তো সেই মেশিনেরই আওয়াজ ছিল। আর আমাদের মানে আমাদের যে বিল্ডিংটা, ওটা না অনেকটাই উঁচুতে, সোসাইটিতে ঢোকার পর। তো এই যে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা উঁচু নিচু। ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, আমার হাজব্যান্ড বলছিল একটু পরে যেতে। আর এই যে যেখানে তাকাবেন, মানে একটুও যদি গাছ বেরিয়ে থাকে, ফুল আর ফুল, এত সুন্দর, মানে মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে যতটা বলবো সবই কম। চারিদিকে তাকালে খালি ফুল আর ফুল, উপরে নিচে আশেপাশে যেদিকে তাকাবেন ফুল আর ফুল, বলে বোঝাতে পারবো না। আর আমি যেহেতু একাই বেরিয়েছি, যথেষ্ট সময়ও নিয়ে বেরিয়েছি, যদিও এসে আমাকে আবার রান্না করতে হবে, কারণ ঠান্ডার দেশ তো, রান্না করে গেলে ঠান্ডা হয়ে যেত, খেতে ভালো লাগবে না। তাই ভাবলাম কাজটা সেরে এসে রান্না করব। এই যে দেখছেন চারিদিকে ফুল, মানে ফুলের ঝুড়ি। আর ওটা হচ্ছে একটা বড় স্টোর, ডান্স স্টোর। এইখানে এই শহরটাতে দুটো আছে, অনেক বড় বড়, যেখানে আপনি ঘরের মানে A to Z সব পাবেন, খাবার থেকে শুরু করে সব। আমি জাস্ট ফুলগুলো দেখি আর দেখি, তাও আমার মন ভরে না। যদি রোদ হয় আরও ভালো লাগে। আর প্রত্যেকটা ঘরের সামনে রং বেরঙের ফুল, মানে আমি না একটু অন্য রাস্তা দিয়ে চলে গেছিলাম ওই ফুল দেখতে দেখতে। আর যেহেতু অনেকটা সময় আছে আমার হাতে, আমি ভাবলাম ঠিক আছে আমি একটু দেখে নিই। তারা দুজনে আছে ঘরে, তাই কোনো টেনশন নেই। এই যে গোলাপগুলো কি বড় বড়, আর কালারগুলো জাস্ট অসাধারণ, মানে ক্যামেরার থেকে সামনাসামনি আরও সুন্দর এগুলো। আর আপনাদেরও কি এমন হয় যে যখন অনেক সুন্দর কিছু দেখেন আর অনেক ভালো কিছু খান, মনে হয় না যে যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদের খুব কাছের, তাদেরকেও যদি নিয়ে এগুলো উপভোগ করতে পারতাম? নিশ্চয়ই আপনাদেরও এগুলো মনে হয়। আমার তো সব সময় মনে হয়। যেমন এই ফুল দেখলেই আমার দিদিদের কথা আমার মনে পড়ে। তারা ফুল খুব ভালোবাসে, অনেক ফুল, মানে শীতের সময় তারা লাগায়, অনেক ফুল হয় তাদের।
তো আমি যখনই ভালো কিছু খাই, ভালো কিছু দেখি, আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছে, কিন্তু মনও খুব খারাপ করে। মনে হয় সবাইকে নিয়ে যদি উপভোগ করতে পারতাম। নিশ্চয়ই আপনাদেরও হয় এরকম। আমি জাস্ট যাচ্ছিলাম, আমি বলি ওকে মানে স্কুলটা তো 5-7 মিনিট, আমি চলে যাব, আমি জাস্ট একটু ফুলগুলো মন ভরে দেখে নিই। তা আমি ফুল গাছ এগুলো দেখছিলাম। আর যেহেতু সকালবেলা, শান্ত পরিবেশ, তার মধ্যে হয়তো ঝিরঝিরে বৃষ্টি বলে আরও অনেক মানুষই বের হয়নি। এই যে দেখছেন কত ফুল, মানে ফুলের বাস্কেট একদম। সুবহান আল্লাহ। সত্যি আল্লাহ সৃষ্টির জন্য যত বলবো সবই কম। আমাদের ওই ক্ষমতাই নেই যে আমরা প্রকাশ করতে পারবো। কি সুন্দর না? তো আজ আমি আমানের স্কুলে যাচ্ছি। মানে আমরা প্রথমে ফর্ম ফিল আপ করেছি, দেন ওরা বলেছিল ওরা যোগাযোগ করবে, তাও আমরা আবার একবার যোগাযোগ করেছি। তো ওরা আবার লেটার পাঠিয়েছে যে ওয়েটিং লিস্টটা কি আমরা কন্টিনিউ করতে চাই। তো আমরা ওটাই যে আমরা করতে চাই, ওই লেটারটাকে আবার আমাদেরকে সাবমিট করতে হবে। তো ওই লেটারটাই আমি সাবমিট করতে যাচ্ছি। আর যেহেতু আমানের মানে না আসলেও হবে, আর তার পাপা যেহেতু ঘরে আছে, তাই তাকে বাড়িতে রেখে এলাম। ঘুমাচ্ছে, না হলে ঘুম থেকে তুলেই আনতে হতো। যদিও এখানে সেফ, আপনি বাচ্চাকে ঘরে রেখে যেতে পারেন, কিন্তু আমরা তো অভ্যস্ত না, হয়তো টাইম লাগবে, তাই আমি তাকে ছেড়ে আসিনি, মানে আসি না। আমি চেষ্টা করি তাকে সঙ্গে সঙ্গে সব জায়গায় নিয়ে যাওয়ার, যতই সেফ হোক। আর তাছাড়া আমার মনে হয় বাচ্চারা তো আর কিছু বছর পরে, মানে 18 বছর হয়ে গেলে বা তারও আগে, মানে 10th দিয়ে দিলে তা অটোমেটিক আর থাকবে না, পড়াশোনার মানে জন্য বাইরে চলেই যাবে। আর এই যে যেতে যেতে দেখলাম একটা ঘোড়া, কি সুন্দর না? ঘোড়াটা ঘাস খাচ্ছে, এরকম দেখা যায় ঘোড়া, ভেড়া, গরু। আমি না প্রথমে ভাবতাম যে মানে আমার মনে কোয়ারিজ হতো, পরে জানলাম যাদের বিশাল বড় বড় এরিয়া, তারা ওই ঘাসগুলোকে মানে সঠিকভাবে রাখার জন্য, সৌন্দর্য ঠিকঠাক রাখার জন্য ওগুলো ছেড়ে রাখে, যাতে ওরা ওগুলো খায়, বাড়তে না দেয়। আর এই যে এটা ছিল একটা হোস্টেল, মেঘলা, ওই যে পাহাড় দূরে। এটাও অবশ্যই হিলসের উপরে। এটা মনে হয় কোনো রেস্টুরেন্ট ছিল, কারণ ওপেন লাইট জ্বলছিল। এখানে পাখিও দেখা যায়। এই যে এই ফুলগুলো এত সুন্দর লাগে, আর ক্যামেরার থেকে সত্যি মানে বাস্তবে যেন আরও সুন্দর। এই যে কেউ কি এই ফুলটার নাম জানেন, বা আমাদের ওদিকে কি হয় আমি জানি না। আর এই যে থোকা থোকা সব গোলাপ, মানে আমি ভাবছি আর ভিডিও করব না, আর দেখবো না, তারপরে দেখছি মানে মানে না করে আর পারছি না। এত ফুল, এত ফুল। আর এই যে কালারটা দেখছেন, এটা কিন্তু অনেক বড় সাইজ ছিল, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না। মানে এত সুন্দর, মনে হচ্ছে কেউ হাত দিয়ে যেন সাজিয়েছে। এই যে এরকম সৌন্দর্য দেখতে পাওয়া আমার মনে হয় ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমি যতটাই আলহামদুলিল্লাহ বলবো আমার মনে হয় সবটাই কম। কারণ আমার আল্লাহ আমাকে এতটা সুন্দর দৃশ্য দেখার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। গাছ, ফুল, মানে সুন্দর প্রকৃতি দেখতে পাওয়াও একটা ভাগ্য। আর আমি আজ নিশ্চিন্তে যাচ্ছিলাম, যেহেতু 3টে অবধি স্কুল থাকে, যদিও অত দেরি করবো না আমি, তো আমি সকাল সকালই বেরিয়েছি।
আর আমার ছোট্ট একটা কাজ, তো আমি জানি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো যাবো আর সাথে সাথে সাবমিট করে বেরিয়ে আসবো, হয়তো 2 মিনিট 1 মিনিটের কাজ। এই যে ফাইনালি চলে এসেছি আমি স্কুলের কাছাকাছি একদম। আর স্কুলের ভিতরে তো আমি ভিডিও করতে পারবো না, আমার মনে হয় উচিত না। ওয়েদারটা কয়েকদিন থেকে বেশ খারাপ এখানে, মানে ভালোই ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আর এদেশের মানুষরা ভীষণ হেল্পফুল। আপনি যদি কারোর কাছে কোনো ধরনের হেল্প চান, মানে তারা ভীষণ আনন্দিত হয় আর খুবই আগ্রহের সাথে আন্তরিকতার সাথে হেল্প করে। তো এই যে আমি স্কুলে পৌঁছে গেছি, আমি এবার কাজটা সেরে নেব। যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে তাই চারিদিক চুপচাপ, অন্য সময় এলে দেখা যায় বাচ্চারা সব খেলছে। তো আমার কাজ হয়ে গেছে, আমি এবার বেরিয়ে যাচ্ছি স্কুল থেকে। এখান থেকে আমার বাড়ি একদমই কাছে, আমি অন্য রাস্তা দিয়ে এসেছি। আবার বৃষ্টি, আবার মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। আর এই যে সেই চার্চটা, এই চার্চের আওয়াজ আমাদের ঘরে একদমই স্পষ্ট শোনা যায়। জাস্ট 2 মিনিটস অর 2 মিনিটসও না, আরও মানে কাছাকাছি। এই যে ফুলের গামলা, ফুল আর ফুল, আপনি যেদিকে তাকাবেন ফুল। তারপর মনে পড়লো একটা ময়শ্চারাইজার নিতে হতো, তো জাস্ট আমি দোকানে যাব, ময়শ্চারাইজারটা নেব আর বেরিয়ে আসব। আমাকে গিয়ে রান্না বসাতে হবে, তারা বাড়িতে আছে। তো আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আমি ফিরেও গেছি, এসে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাত ছাড়া তো আমাদের চলে না। প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে এবার আমি কিছুটা ফল কেটে তাকে দিয়ে দেবো, সে কাজ করতে বসেছে। আর দেখলাম